আজকে আমি একটা বাচ্চাদের গল্প শোনাবো। এই গল্পটা পৃথিবী বিখ্যাত বাচ্চাদের গল্প। এটা অনেক দিন আগে শার্ল পেরো নামে একজন ফরাসি সাহিত্যিক বাচ্চাদের জন্য লিখেছিলেন অনেকগুলো এরকম রূপকথা। পরে নানান ভাষায় সেগুলো অনুবাদিত হয়েছে। তো নাম শুনেছ বোধহয় তোমরা। ইংরাজি নামটা আমরা প্রায় সবাই জানি। গল্পটার নাম হচ্ছে পুস ইন বুটস। ইংরেজিতে নাম হচ্ছে পুস ইন বুটস, বাংলায় নাম হচ্ছে বুট পরা বিড়ালের আজব কিস্সা। মানে যে ট্রান্সলেশনটা করেছেন তিনি নাম দিয়েছেন। গল্পটা পড়ছি, ছোট গল্প। অনেক দিন আগেকার কথা। এক জাতাওয়ালার 3 ছেলে ছিল। সে মরতে না মরতে তার গোটা সম্পত্তি 3 ছেলে মিলে ভাগ করে নিল। সম্পত্তি বলতে জাতা খলখানা, একটা গাধা আর একটা মেনি বিড়াল। উকিল মুক্তার কিছু ডাকার দরকারই হলো না। 3 ভাইয়ের বড়জন পেল জাতাকলটা, মেজো গাধাটা, আর সব থেকে ছোট ছেলের ভাগে পড়ল ওই বিড়ালখানা। তাতে যেন তার কিছুই বিশেষ আসে যায় না। সে খোলাখুলি বিড়ালকে বলল, দেখ মেনি, আমার ভাইরা তো জীবন চালাবার মতো উপায় খুঁজে পেয়েছে, কিন্তু আমি যদি দেখি আমার একেবারেই পেট চলছে না, তখন আমি তোর মাংস খেয়ে তোর চামড়া দিয়ে দস্তানা বানিয়ে কিছুদিন কাটাবো, তারপর তেমন হলে অনাহারেই মারা যাব। মেনির তো এই শুনে আক্কেল গুরুম। সে গম্ভীরভাবে উত্তর দিল, মালিক, এত চিন্তার কিছু নেই, আমি আছি তো মিউ। আপনি আমাকে একটা থলি আর একজোড়া বুট জুতো জোগাড় করে দিন মিউ, যাতে আমি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে পারি। ম্যাও। দেখবেন আপনার ভাগেই সব থেকে কাজের জিনিসটি পড়েছে। ম্যাও। এই বিড়াল নেহাত সাধারণ মেনি ছিল না। সে অদ্ভুত অদ্ভুত বুদ্ধি করে ইঁদুর ধরতে পারত। মাঝে মাঝেই সে খাবারের ফেলে দেওয়া স্তূপ, শস্যের বস্তার মাঝে মরার মতো শক্ত হয়ে চিৎপাত হয়ে পড়ে থাকতো। ইঁদুরগুলো ভাবতো বিড়াল সত্যি সত্যি মরে গেছে। যেই না সামনে আসা, অমনি সে বিড়াল ঝপাং করে লাফিয়ে তাদের একেবারে ভতাং করে দিত। তাই প্রথমে একটু দোনমনো করলেও শেষে ছোট ছেলে বিড়ালের কথাটাই মেনে নিল। বুট পেয়েই মেনি আনন্দে সে দুটো নিজের 2 পায়ে গলিয়ে নিল। তারপর গলার কাছে থলিটা বেঁধে একেবারে বিড়াল তপস্বী সেজে সে রওনা দিল জঙ্গলের সেই দিকে যেখানে বুনো খরগোশেরা খেলা করে। সেই থলিতে কিছু লেটুস পাতা আর গম পুড়ে থলিটার মুখটা খুলে রেখে সে এক কোণে গিয়ে মরার মতো শুয়ে রইল। জানতো কোনো বাচ্চা খরগোশ নিশ্চয়ই ঘুরতে ঘুরতে একদিক পানে চলে আসবে, আর ঝোলায় রাখা খাবার দেখে লোভ সামলাতে পারবে না। যেমন ভাবা তেমন কাজ। শুতে না শুতে এক বোকা খরগোশের ছানা সেই থলিতে গিয়ে ঢুকলো। আর বিড়ালও তড়াক করে লাফিয়ে থলির মুখ এঁটে বন্ধ করে সেই খরগোশের ভবলীলা সাঙ্গ করল। এইবার এই খরগোশকে থলিতে ঝুলিয়ে বিড়াল চলল রাজপ্রাসাদের দিকে। প্রহরী এটা ওটা জিজ্ঞাসার পর তাকে ছেড়ে দিল, আর সেও লম্বা উঁচু সব সিঁড়ি পেরিয়ে সোজা রাজার সামনে হাজির হয়ে রাজাকে কুর্নিশ করল। মহারাজ, লম্বা সেলাম ঠুকে বিড়াল বলল, মিয়াও, আমি কেরাবা রাজ্যের জমিদারের দূত। জমিদার মশাই আপনার জন্য এক অতি আশ্চর্য সুন্দর খরগোশ উপহার পাঠিয়েছেন। বুঝতেই পারছো, কেরাবা নামের কোনো রাজ্যই নেই, গোটাটাই বিড়ালের মন গড়া। রাজা বড় ভালো মানুষ ছিলেন। উপহার নিয়ে তিনি বললেন, জমিদার মশাইকে জানিও তার উপহার পেয়ে আমি বেজায় খুশি হয়েছি। কিছুদিন পরে বিড়াল আবার এক গম খেতে সেই থলির মুখ হাঁ করে দূরে লুকিয়ে রইল। 2খানি চড়াই পাখি ইতিউতি ঘুরতে ঘুরতে থলির ভিতর ঢুকতেই আবার থলির মুখ বন্ধ করে
সোজা রাজার কাছে, ঠিক আগের বাড়ির মতো। এবার রাজা আরও খুশি। তিনি নিজের হাতে বিড়ালকে একটা উপহারও দিয়ে দিলেন। এর পরের মাস 2-3 এভাবেই চলতে লাগলো। বিড়াল কিছু একটা ধরে নিয়ে রাজার কাছে যায় আর বলে তার মনিব সেই কেরাবা রাজ্যের জমিদার রাজাকে এইসব ভেট পাঠাচ্ছেন। একদিন রাজপুরীতে গিয়ে বিড়াল শুনতে পেল রাজা আজ তার সুন্দরী রাজকন্যাকে নিয়ে নদীর ধারে বেড়াতে যাবেন। দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে সে বলল, মনিব মনিব, আমি যেমন বলছি তেমন করুন, আপনার ভাগ্য খুলে যাবে। আমি যেখানে বলবো নদীর ঠিক জায়গাতে আপনি স্নান করতে থাকবেন, ঠিক সেই জায়গাতে, বাকিটা আমি দেখে নিচ্ছি। কেরাবার জমিদার বেচারি তো কিছুই বুঝলো না। ও জানেও না ওর নাম কেরাবার জমিদার বলে ওকে পরিচয় দিয়েছে। কিন্তু বিড়ালের ওপর তার কেমন যেন একটা বিশ্বাস জন্মে গিয়েছিল। সে ওর কথা মতোই নদীর একদিকে গিয়ে গলা জলে দাঁড়িয়ে রইল। যেই না রাজা আর রাজকন্যা জুড়ি গাড়িতে চেপে ঘুরতে ঘুরতে সেদিকে এসেছেন, বিড়াল তারস্বরে চেঁচিয়ে উঠল, ও গো, তোমরা কে আছো গো? কেরাবার জমিদার যে জলে ডুবে মরে যাচ্ছেন, বাঁচাও বাঁচাও। চিৎকার শুনে মুখ বাড়িয়ে রাজা বিড়ালকে দেখে চিনতে পারলেন, আরে এই তো সেই বিড়াল যে তাকে প্রায় নানা উপহার এনে দেয়। তিনি কেরাবার জমিদারকে উদ্ধার করতে লোক লস্কর পাঠালেন। এদিকে বিড়াল এসে বলল, আর বলবেন না রাজামশাই, আপনার মতো জমিদারও এসেছিলেন নদীর ধারে হাওয়া খেতে। এমন সময় হয়েছে কি, একদল দুর্ধর্ষ ডাকু এসে উপস্থিত। তারা জমিদারের সব টাকা পয়সা নিয়ে তো ভাগলই, এমনকি তার পোশাক অবধি কেড়ে নিয়ে তাকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে পালালো। জমিদার কত করে হাঁকলেন, থাম থাম চোর থাম, বেটারা কিছুতেই কান দিল না। রাজা আর কি করেন, সঙ্গীদের বললেন কেরাবা জমিদারকে সব থেকে সুন্দর একটা পোশাক পরিয়ে তার সামনে হাজির করতে। জাতাওয়ালা ছোট ছেলে দেখতে খুবই সুন্দর, তার উপরে রাজপোশাকে তাকে সত্যি জমিদারের বেটার মতো লাগছিল। রাজকন্যা তো তাকে দেখেই পছন্দ হয়ে গেল। তার উপরে সেই ছেলে যখন তার দিকে চেয়ে মৃদু হাসলো, তখন তো আর কথাই নেই। রাজকন্যা মনে মনে ঠিক করে নিল বিয়ে করলে সে এই ছেলেকেই করবে। রাজা ছেলেটিকে বললেন, উঠে এসো আমাদের জুড়ি গাড়িতে, চলো একসঙ্গে ঘুরি। বিড়াল দেখল তার ফন্দি সফল হতে চলেছে। সে দৌড়াতে দৌড়াতে একদল চাষির কাছে গেল। চাষিরা জমিতে লাঙল দিচ্ছিল। শোনো হে ভালো মানুষের পো, বিড়াল তাদের ডেকে বলল, রাজা আসছেন জুড়ি গাড়ি চেপে। যদি তোমাদের জিজ্ঞেস করেন তোমরা কার জমিতে লাঙল দিচ্ছ, তো বলবে এইসব জমি কেরাবার জমিদারের। যদি না বলো তো তোমাদের কুচি কুচি করে কেটে কুকুরদের দিয়ে খাওয়াবো। যথারীতি রাজা সেখান দিয়ে যাওয়ার সময় তাদের প্রশ্ন করলেন, এইসব জমি কার? তারাও ভয় ভয় উত্তর দিল, কেরাবার জমিদারের। তোমার তো দেখছি বিরাট বড় জমিদারি হে, প্রশংসার সুরে বললেন রাজা। ওই সামান্য যা দেখছেন মহারাজ, মাথা নিচু করে বলল জাতাওয়ালার ছেলে। তবে হ্যাঁ, আজ অবধি আমার এক খণ্ড জমিও অনাবাদি থাকেনি, এইটুকু বলতে পারি। ওদিকে বিড়াল দৌড়ে আরও এগিয়ে গেছে। সেখানে কিছু চাষি ফসল মাড়াই করছিল। বিড়াল আগের বাড়ির মতোই তাদের বলল, শোনো হে ভালো মানুষের পো, রাজা আসছেন জুড়ি গাড়ি চেপে। যদি তোমাদের জিজ্ঞাসা করেন তোমরা কার জমি মাড়াই করছো, তো বলবে এইসব জমি কেরাবার জমিদারের। যদি না বলো তো তোমাদের কুচি কুচি করে কেটে কুকুরদের দিয়ে খাওয়াবো। কিছুক্ষণ বাদে রাজা সেই রাস্তায় এলেন। আবার জিজ্ঞাসা করলেন, এইসব জমি কার? তারাও ভয় ভয় চেঁচিয়ে উত্তর দিল, কেরাবার জমিদারের। রাজা তো আরও খুশি। এইভাবে রাজা যাওয়ার আগে আগে বিড়াল সবাইকে ভয় দেখাতে দেখাতে গেল। আর রাজাও ভাবলেন কেরাবার জমিদার কতই না বড় লোক। শেষ পর্যন্ত বিড়াল এক বিরাট প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। সেই প্রাসাদ ছিল এক দানবের। সত্যি বলতে কি, এই দানব ছিল রাজ্যের মধ্যে সব থেকে ধনী।
রাজা এতক্ষণ যেসব জমি দেখেছিলেন সবই আসলে তার। বিড়াল আগেই দানবের বিষয়ে সব খবর নিয়ে রেখেছিল। সে জানতো এই দানবের দুর্বলতা কোথায়। একে জব্দ করবার ফন্দি এঁটে বিড়াল সোজা তার কাছে গেল। মাথা ঝুঁকিয়ে লম্বা সেলাম ঠুকে বলল, মশাই, আমি আপনার বিরাট কেল্লার পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার মতো মহান দানবকে সম্মান না দেখিয়েই চলে যাব এ তো হতে পারে না, তাই দেখা করতে এলাম। দানব আর কী করে, অভদ্রতা তো আর করা যায় না। সেও বিড়ালকে বসতে বলল। আচ্ছা দানবাবু, বিড়াল গম্ভীর মুখে বলল, শুনেছি আপনি নাকি যে কোনো প্রাণীতে নিজেকে বদলে নিতে পারেন, মানে হাতি বা সিংহ বা যা বলবো তাই, এটা সত্যি? অবশ্যই সত্যি, মৃদু হেসে দানু উত্তর দিল। দাঁড়াও, এখনই আমি নিজেকে সিংহ বানিয়ে দেখাচ্ছি। বলে সে সিংহ হয়ে গেল। বিড়াল তো ভয়ে আটখানা, এক লাফে ছাদে উঠে ছাদ আঁকড়ে ধরতে গেল, কিন্তু পায়ে বুট, ধপাস করে আবার পড়ল সে নিচে। তার সব লোম খাড়া খাড়া, চোখ ভয়ে আরও গোল হয়ে উঠেছে। এই সব দেখে দানব বেশ খুশি হলো। কাঁপতে কাঁপতে বিড়াল বলল, কিন্তু কিন্তু আপনি কি নিজেকে ছোট কোনো প্রাণীতে বদলে ফেলতে পারেন? মনে তো হয় না। কে বলেছে পারবো না? গর্জন করে বলল সে দানব। কী হতে হবে একবার বলেই দেখো দেখি। বলতে পারি, কিন্তু সেটা করা প্রায় অসম্ভব, অন্তত আপনার দ্বারা হবে বলে মনে হয় না। আপনি আপনি ইঁদুর হতে পারবেন? জানি পারবেন না। কে বলেছে পারবো না? বলেই এক মুহূর্তে সিংহ থেকে ইঁদুর হয়ে গেল দানব। আর বিন্দুমাত্র সময় না করে বিড়াল ঝাঁপিয়ে পড়ে সেই ইঁদুরকে কপাত করে গিলে নিল। ঠিক সেই সময় রাজা সেই পথ দিয়ে যাচ্ছিলেন আর ভাবছিলেন, এত সুন্দর কেল্লা তো তার নিজেরও নেই। বিড়াল রাজার জুড়ি গাড়ির আওয়াজ শুনতে পেয়ে কেল্লার টানা সেতুটা নামিয়ে লাফাতে লাফাতে জুড়ি গাড়ির সামনে গিয়ে দুই হাত তুলে বললে, স্বাগতম মহারাজ, সুস্বাগতম, কেরাবার জমিদার বাড়িতে আপনাকে স্বাগত। সে কি? রাজা বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠলেন, এত বড় কেল্লাটাও কেরাবার জমিদারের? সত্যি বলছি, এমনতর প্রাসাদ আমি আমার জীবনেও দেখিনি। একবার ভিতরে ঢুকে দেখতে পারি? জাতাওয়ালার ছেলে, এখন তো তাকে কেরাবার জমিদার বলাই যায়। রাজকন্যাকে হাত ধরে গাড়ি থেকে নামালো। রাজা অবাক চোখে চারিদিকে দেখতে দেখতে বিরাট সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। সিঁড়ি পেরিয়ে বিশাল হলঘর, তাতে কি নেই, সব দেশের সব সেরা জিনিস সাজানো। আসলে সেদিন দানর এক বন্ধুরও আসার কথা ছিল, তার জন্যেই সে ঘরটা সাজিয়েছিল। সে বন্ধু এসে পরে যখন শুনল স্বয়ং রাজা ভিতরে আছেন, সে আর ঢোকবার সাহস করেনি। রাজা কেরাবার জমিদার আর তার ধন দৌলত দেখে তো যার পণ্যায় খুশি। তার মেয়ের কথা তো আগেই বলেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর রাজা নিজেই বললেন, তাহলে বলো কেরাবার জমিদার মশাই, তুমি কি আমার জামাই হবে? জমিদার তো সঙ্গে সঙ্গে রাজি। সে মাথা নিচু করে রাজাকে সেলাম ঠুকল। সেই দিনই রাজকন্যার সঙ্গে তার শুভ বিবাহ হয়ে গেল। বিড়ালকে রাজা নিজের মন্ত্রীর পদ দিলেন। সে এখন শুধু দুধ ভাত খায়, মাঝে মাঝে ফুর্তির জন্য ছাড়া আর ইঁদুর টিঁদুর শিকার করে না। শেষ। পুস ইন বুটস, এটা ছোট্ট একটা বাংলা অনুবাদ। বুট পরা বিড়ালের আজব কিস্সা শেষ করছে।